আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে দর্শে দোয়া পর্ব নম্বর 37। আজকে আমরা এমন একটি দোয়া করব যেই দোয়ার মাধ্যমে আমরা আমাদের যারা জীবিত আছি তাদের জন্যও আছে দোয়া, যারা মৃত্যু হয়ে গেছে, যারা চলে গেছে তাদের জন্য আছে দোয়া, যারা উপস্থিত আছি আমরা আমাদের জন্য, যারা অনুপস্থিত আছে তাদের জন্য, চাই ছোট হোক চাই বড় হোক, চাই পুরুষ হোক চাই নারী হোক। হাদিসে বর্ণিত একটি দোয়া, আর সেই দোয়ার মধ্যে স্পেশাল একটি কথা আছে, যেই কথা ছিল সমস্ত নবীদের কথা, সমস্ত সালফে সালেহিনদের কথা ছিল, এবং একজন ব্যক্তির জীবনে সবচেয়ে লোভনীয়, সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয় যেই দোয়ার মধ্যে, এই দোয়ার মধ্যে এরকম একটা কথা আছে। তাহলে দোয়াটি হাদিসে বর্ণিত এসেছে এবং আবু দাউদে এই হাদিসটি এসেছে। ইমাম তিরমিজি এই হাদিসকে উল্লেখ করেছেন। ইবনে মাজা তিনি একই হাদিস উল্লেখ করেছেন। তার মানে সুনান গ্রন্থে, একাধিক হাদিস গ্রন্থে দোয়াটি আছে। দোয়াটিকে অনেকে অনেক সময় জানাজার মধ্যেও পড়া হয়, তবে শুধু জানাজার জন্য এই দোয়া নির্দিষ্ট নয়, বরং এটা সদা সর্বদা সব সময়ের জন্য, এমনকি সালাতের সাজদাতে, সালাতের শেষ বৈঠকে, অথবা অন্যান্য সময়ে যখনই আপনার কোনো আপনজন, অথবা আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার আপন কেউ জন যিনি মারা গেছেন তার কথা মনে হচ্ছে আপনি কি করবেন? আমরা বুঝি না অনেক সময়, অনেক সময় আপনজন হারিয়ে গেলে তখন দিক বিদিক হারা হয়ে যায়, আসলে করার কি। যদি আপনার কাছে সুনির্দিষ্ট কোনো সঠিক গাইড না থাকে, তাই মানুষ যা বলবে তাই আপনি করবেন। এমন কিছু কাজও করে ফেলতে পারেন যেটা শরিয়াতে বৈধ নয়। সেটা ওই মাজারে টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে, হুজুর খাওয়ানো থেকে শুরু করে, সিন্নি দেওয়া থেকে শুরু করে, যেগুলো মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক আমাদের সমাজে হয় এবং এটা রসম রেওয়াজ হয়ে গেছে, এটা করতে হয়, অথচ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম তো গোটা পৃথিবী মানুষের জন্য এক এবং অভিন্ন হবে। বাংলাদেশের ইসলামের সাথে পৃথিবীর অন্য দেশের সাথে মিলবে না কেন? তার মানেই হলো যে এটা ইসলামের কোনো রীতিনীতি নয়। জি, তাহলে আমরা দোয়াটি শুরু করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। হে আল্লাহ, আমাদের জীবিত যারা আছি এদেরকে আপনি ক্ষমা করেন। হে আল্লাহ, যারা আপনার কাছে চলে গেছে, যারা মৃত্যু হয়ে গেছে, হে আল্লাহ তাদেরকেও ক্ষমা করেন। হে আল্লাহ, আমরা যারা উপস্থিত আছি আমাদেরকেও ক্ষমা করেন, যারা অনুপস্থিত আছে যারা, তাদেরকেও ক্ষমা করেন। হে আল্লাহ, আমাদের ছোটদেরকেও ক্ষমা করেন। হে আল্লাহ, আমাদের বড়দেরকেও ক্ষমা করেন। হে আল্লাহ, পুরুষদেরকেও ক্ষমা করেন, নারীদেরকেও ক্ষমা করেন, কেউ বাদ রইল না। হে আল্লাহ, আমাদের মধ্যে আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, জীবিত আছি, আমাদেরকে ইসলামের উপরে জীবিত রাখেন। আর যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আপনার কাছে যাওয়ার সময় হবে, যখন আপনি আমাদেরকে মৃত্যু দিবেন,
সেই মরণটাও যেন ইমানের মরণ হয়। এই হলো দোয়া। এই দোয়াটি অত্যন্ত ব্যাপক একটি দোয়া। এটা শুধু মৃত্যু ব্যক্তিদের জন্য নয়, পুরো উম্মার জন্য মাগফিরাত চাওয়া হয়েছে। হ্যাঁ, তবে এখানে জীবিতদের জন্য একটু স্পেশাল আছে, সেখানেও জীবিতদের জন্য হেদায়েত এবং সঠিক পথে থাকার জন্য, আর মৃত্যুদের জন্য আছে ক্ষমা এবং রহমতের দোয়া। কারণ তাদের জন্য মৃত্যু যারা হয়ে গেছে তাদের জন্য আসলে দরকার ক্ষমা এবং রহমত। সমস্যা হলো যারা যারা বেঁচে আছি আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে হেদায়েত এবং সঠিক পথে থেকে যেন মরতে পারি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দোয়ার মধ্যে চুম্বক অংশ, ভালোবাসার অংশ, রিপিট করার যে অংশটুকু, সেটি হলো হে আল্লাহ, ইসলামের উপরে জীবন এবং ইমানের উপরে মরণ। আল্লাহ মাফ করো, কেউ হয়তো দিন ধার্মিকতা পালন করে, হঠাৎ করে একটা মেজাজ গরম হয়ে গেছে, কয় যা মরেই যাব। এরকম একজন সাহাবীও ছিল এরকম, যার ব্যাপারে নবীজি বলেছেন সে জাহান্নামী। নবীজির এই কথা সাহাবীদের বুঝে আসে না যে হায় কি বলে, এবং দেখতেছিল সবাই যে এই পরিমাণ সে যোদ্ধা বীর, এই পরিমাণ কাফেরদেরকে ধরাশায়ী করে ফেলেছে। ইসলামের এই মহান কাজে যার তরবারি ইসলামের শত্রুদের জন্য উন্মোচন করা, সে যাবে জাহান্নামে। নবীজির কথার সত্যতা দেখার জন্য কোনো সাহাবী বললেন, তাকে আমরা অবজার্ভ করা শুরু করলাম যে দেখি আসলে সে কেন জাহান্নামী হবে। প্রশ্ন তো পরে নবীজির কাছে করবো, কিন্তু আগে দেখি আসলে সে কি করে। হ্যাঁ, তখন দেখা গেল যে সে পশু কাটার মতন সে কাফেরদের ভিতরে প্রবেশ করে ফেলেছে। তার মানে গাজর যেভাবে কাটে এইভাবে করে তার তরবারিকে কাফেরদের জন্য উন্মুক্ত করেছে। এরপরে দেখা গেল যে কোনো একজন কাফের একটা আঘাত তার শরীরে লেগেছে এবং সে ব্যথা অনুভব করে একটা পর্যায়ে গিয়ে সে তার নিজের তরবারি নিজের বুকের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। তখন যারা অবজার্ভ করতেছিল তাদের মনে হলো যে হ্যাঁ, এটাই নবীজির ওই যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে সে জাহান্নামী। এটা জাহান্নামী কাজ, আত্মহত্যা জাহান্নামী কাজ। আপনি মনে করতেছেন এটা শান্তি, এটা প্রশান্তি, হ্যাঁ মরণের একেবারে আর ঝামেলা আর সহ্য হয় না, জাহান্নামের কাজ। ওই কাজ সে জাহান্নামী করে থাকে। এই জন্য জীবনের কোনটা মেইন জরুরি সেটাই তো বুঝি না, সেটার জন্য জ্ঞান দরকার। হ্যাঁ, সেই জ্ঞান না থাকলেও কোনো অসুবিধা নেই। এই দোয়ার মধ্যে সেই বিষয়টি, হে আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের উপরে জীবন, ইসলামের উপরে মরণ, এই যে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহাইহি আলাল ইসলাম ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আমি মনে করি 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে বাধাই করে রাখার মতন চোখের সামনে, বলে এত দামি কথাকে এই জন্য দামি ম্যাটেরিয়াল দিয়ে লিখে রেখেছি, এইরকমের একটা কথা ডায়মন্ড দিয়ে এটাকে লিখে রাখার মতন, যাতে করে এটা যেন মিস না হয়। তো এখানে ইসলামের উপর জীবন, ইসলামের উপরে মরণ। আল্লাহু আকবার কাবীরা। তাহলে এখানে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা এখানে আমরা শুধু মৃত্যু ব্যক্তির জন্য না, বরং জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট বড়, পুরুষ নারী, সমস্ত মুসলিমকে আমরা ইনক্লুডিং করেছি এই দোয়ার মধ্যে। এর চেয়ে আর বড় দোয়া, লঙ্গার দোয়া আর স্ট্রং, পাওয়ারফুল, সুপার হাইপারসনিক গতিতে এমনি হয়ে গেছে যখন সবাইকে সামিল করে ফেলেছি। মানে একজন মুমিন সবসময় নিজের সাথে পুরো উম্মার জন্য দোয়া করে। এটা মুমিনের চরিত্রে একটা ভূষণ, সৌন্দর্য, যে একজন মুমিন নিজের সাথে পুরো উম্মার জন্য দোয়া করে। হ্যাঁ, এরপরে যার জীবন থাকবে সে যেন ইসলামের উপর থাকে, যার মৃত্যু হবে সে যেন ইমানের উপরে মারা যায়। আমরা ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবো কিনা কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে? কোনো আলেম, কোনো ব্যক্তি কি বলতে পারবে যে না আমি ইমানের উপরে মরবই? বলা যায় না। শেষটা কেমন হবে, কোথায় মারা যাব, কখন মারা যাব, কোন দিন মারা যাব, কোন জমিনে মারা যাব, কোন জমিনে দাফন হব, কোথায় আমার কাফন, কোথায় আমার দাফন।
হ্যাঁ, আমার কাফনের কাফন কোন দোকানে কোন দেশে সেটা কখন প্রয়োজন হবে, পৃথিবীর কোনো টেকনোলজি বের হয়েছে যেগুলো সার্চ করে বলে দিতে পারবে যে হ্যাঁ তোমার কাফন অমুক দোকানে এসে পৌঁছে গেছে? সম্ভবপর নয়। কিন্তু একটা তো বলা যেতে পারে, হে আল্লাহ, যেই জমিনে রাখো, যেই দেশে রাখো, যেই জমিনে আমার দাফন রাখো, যখন রাখো, যেই দিন রাখো, রাত আর দিন যখনই রাখো, হে আল্লাহ, মরণটা যেন ইসলামের উপরে হয়, ইমানের উপরে যেন হয় আমার মরণ। হ্যাঁ, তাহলে এই দোয়া আমাদেরকে মনে করিয়ে দেয় মৃত্যু আমাদের জন্য শিক্ষা, গাফেল হওয়া নয়, বরং আরো বেশি আল্লাহর পথে ফিরে আসা। এই দোয়া মনে করিয়ে দেয় আমরাও একদিন মৃত্যুদের তালিকায় চলে আসব, একদিন আমাদের আমাদের নামও ঘোষণা হবে। হ্যাঁ, আমাদেরকেও লাশ বলবে, আমাদেরকেও ঘর থেকে বের করা হবে, আমাদেরও জানাজা হবে। হ্যাঁ, আজ আমরা মানুষের জানাজা পড়ি, কাল আমাদের জানাজা মানুষ পড়বে। কার কখন জানাজা কখন হবে কে জানে, কে বলতে পারে? তো সেটা জানার বিষয়ও নয়, বরং সবচেয়ে বড় বিষয় হলো যে ইসলামের উপরে জীবন, ইমানের উপরে মরণ। ইসলামের উপরে জীবন, ইমানের উপরে ইমানের উপরে মরণ। হ্যাঁ, তাহলে প্রথমত সমস্ত মুমিনদেরকে আমাদের সামিল করে ফেললাম। আপনি প্রত্যেক মৃত্যু আপনার পরিবারে বা আপনার গোষ্ঠীতে, আপনার জ্ঞাতি গোষ্ঠীতে মনে করুন 30-40 জন মানুষ মারা গেছে। হতে পারে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, চাচা মামা, খালা ফুফু ইত্যাদি, আংটি, কত মানুষের নাম নেবেন আপনি? কিন্তু এই দোয়ার মধ্যে এরা তো এসে গেছে সমস্ত মৃত্যু মানুষ এসে গেছে। তাহলে একজন মুমিন, হ্যাঁ, তিনি যখন দোয়া করেন, তাহলে একজন মুমিন সবসময় নিজের সাথে পুরো উম্মার জন্য দোয়া করে এবং প্রত্যেকেই পেয়ে যাবে। দোয়া দোয়াকে বিগেস্ট করলে কিছুই অসুবিধা হয় না। একটা মোমবাতি থেকে যদি 1 কোটি মোমবাতি জ্বালান, প্রথম মোমবাতির আলো একটুও কমে নাই, কমবেও না। অথচ একটা মোমবাতি থেকে আপনি 1 কোটি মোমবাতি জ্বালিয়েছেন, প্রত্যেকটা মোমবাতি সমান গতিতে জ্বলতেছে। দোয়ার একটা উদাহরণ দিলাম, এটা যে আপনি স্পেসিফিক ভাবে আপনি মনে করেন আপনার বাবা মার জন্য দোয়া, ওটাকে একটু বিগেস্ট করেন, দেন তাহলে একটুও কমবে না, আপনার বাবা মার ভাগে দোয়া কম পড়বে না। যেভাবে করে আমরা জানি যে কাউকে আপনি যদি ইফতারি করান, আপনার সওয়াব ডিরেক্টেড হয়নি, এবং যিনি আপনার ইফতারি খেয়েছেন তার সওয়াবও ডিরেক্টেড হয় না, কিন্তু আল্লাহ পরিপূর্ণ একটা সিয়াম রাখার যে ফজিলত আপনাকে আল্লাহ দান করে দিয়েছেন, কারণ আপনি একটা খেজুর দিয়েছেন, একটু পানি দিয়েছেন। এটা ইসলামের বিউটি। তাহলে একজন সত্যিকারের মুমিন শুধু নিজের জন্য জান্নাত চায় না, সে চায় তার ভাই, তার বোন, তার মা, তার বাবা, তার শ্বশুর, তার শাশুড়ি, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দিনী ভাই বোন সবাই জান্নাতে যাক। যখন এই রকমের দোয়া করবেন, গোটা ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করবে। নবীজি বলেছেন, কোন মুসলিম যখন তার ভাইয়ের জন্য দোয়া করে গোপনে, ফেরেশতারা বলে আমিন ওয়ালাকা মিসলুক, সহিহ মুসলিমের হাদিস। ফেরেশতারা বলে আমিন 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 আমিন। ফেরেশতারা বলে ওয়ালাকা মিসলুক, আরে তো তোমার জন্য অনুরূপ, তোমার জন্য অনুরূপ। এগুলো হলো অটোমেশন। মৃত্যুর হওয়ার পরে আপনার চলতে থাকবে এভাবে করে, কিন্তু চালু তো করতে হবে আপনাকে দুনিয়া থেকে। দোয়াগুলো তো দুনিয়া থেকে শুরু করতে হবে। তাহলে ভাবেন, আপনি অন্যের জন্য দোয়া করতেছেন, কিন্তু আসলে কি করতেছেন? অন্যকে দোয়া দোয়া দিচ্ছেন, আসলে তো নিজের জন্য দোয়া করতেছেন। এজন্য আমি বলি যে বিবাহের সময় বান্ধবীর হাতে মেহেদি পরানো হবে, ওই বান্ধবীর হাত মেহেদি পরানো হবে এই উদ্দেশ্যে অন্য বান্ধবীরা মেহেদি বাটতেছে, আর মূল বান্ধবী যার বিবাহ হবে তার হাত লাল করার আগে যে পাটা পাটা পুতা পিষতেছে, যে ওর হাত লাল হয়ে গেছে, কারণ সে অন্যের হাতকে রঙিন করবে, অন্যের হাতকে রঙিন করবে, পাটা পুতো দিয়ে মেহেদি বাটতেছে, যে বাটতেছে ওর হাতই আগে লাল হয়ে গেছে। মুমিন গোটা মুমিন একটা শরীরের মতন, একটা অঙ্গে ব্যথা হলে যেমন পুরো শরীর কষ্ট পায়, পৃথিবীর যে যেখানে মারা গেছে সেই পরিবারের দুঃখের সাথে আমার দুঃখ, তার সুখের সাথে আমার সুখ। তার পরিবারে যিনি গেছেন, তার পরিবারে কেউ দোয়া না করলেও আমি দোয়া করি, কারণ আমি তাকে দ্বীনের জন্য ভালোবাসি।
কখনো কখনো কি হয়, সন্তান যদি দিন ধার্মিক না হয়, নিজে মা বাবার জন্যই দোয়া করে না, কিন্তু আর একজন দোয়া করতেছে কেন? এই কারণে যে সে দ্বীনের ভ্রাতৃত্বের বন্ধনে সে দোয়া করতেছে। অপরিচিত ব্যথা অনুভব করে, দোয়া করে, তাদের জন্য কান্নাকাটি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কবরস্থানের পাশ দিয়ে গেলে সবার জন্য দোয়া করে, অথচ সে তার কিছু না, রক্তের রিলেটিভও না, কিছুই না, কিন্তু দ্বীনের ভ্রাতৃত্ব আমাদেরকে একত্রিত করে দিয়েছে। হতে পারে তার নিজের সন্তানই তার জন্য দোয়া করে না। ওই দিন না থাকলে যা হয়। সুতরাং এখানে এই দোয়ার মধ্যে হৃদয় ছোঁয়া কিছু কথা আছে। আপনি যদি নিজের জন্য দোয়া করতেছেন, তার সাথে পুরো উম্মার জন্য দোয়া করতেছেন, এটা আপনার মহান হৃদয়ের পরিচয়। কারণ আপনি শুধু একজন মানুষ না, আপনি উম্মার অংশ হিসেবে চিন্তা করেছেন। তাহলে শক্তিশালী এক দোয়া। হ্যাঁ, তো এখানে সবচেয়ে শেষ আলোচনা সেটা হলো যে এখানে একটা চমৎকার কথা আছে, সেটা হলো যে ইসলামের উপরে জীবন, ইমানের উপরে মরণ, এটাই একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া। ইসলামের উপরে জীবন মানে কি? শুধু নাম মুসলিম হলেই হয়? জীবনটা হতে হয় ইসলামের রঙে রাঙানো। সালাত, সিয়াম, হালাল হারাম, মানুষকে কষ্ট না দেওয়া, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয়। অনেক মানুষ মুসলিম হয় কিন্তু সবাই ইসলামের উপরে জীবন কাটাতে পারে না। অনেকের লাইফ লিড দেখলে মনে হবে না সে মুসলিম। হয়তোবা সপ্তাহের একদিন বোঝা যায় সে মুসলিম, অথবা বছরে একদিন বোঝা যায় মুসলিম, ঈদের সালাতে গেছে মুসলিম হিসেবে বোঝা যায়। কিন্তু দৈনন্দিন তার 24 আওয়ার্স লাইফের প্র্যাকটিক্যাল লাইফ তার ইসলামের উপরে নয়, সুন্নাতের উপরে নয়, হালালের উপরে নয়, আদেশের উপরে নয়, আনুগত্যের উপরে নয়। তাহলে সবাই আমরা মুসলিম দাবি করতে পারি, বাট আমাদের সবার লাইফ কিন্তু লাইফ স্টাইল ইসলামের উপরে নয়। তাহলে এটা তো একটা ভায়োলেশন। দ্বিতীয় হলো, মৃত্যু হলো শেষ পরীক্ষা। ইমানের উপরে মৃত্যু কেন গুরুত্বপূর্ণ? এটার কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? এটা হলো শেষ পরীক্ষা, শেষ এক্সাম, দুনিয়ার জীবনের শেষ এক্সাম। এখান থেকে আর রিটার্নের কোনো ওয়ে নেই। শিরিক করলে তওবা করা যায়, যে আল্লাহ আমি শিরিক কাজ করে ফেলেছি। আত্মহত্যা করার পরে এই ভুলের কারণ ওখানে তো হ্যাঙ্গিং হয়ে গেছে, ওখানে বাস, এরপরে আর তওবা করার সুযোগই তো নাই, যে আল্লাহ আমি আত্মহত্যা করেছি, মহাপাপ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। রিটার্নের তো সুযোগ নেই আর। যদি থাকতো তাহলে অন্ততপক্ষে এই তওবাটা তার আগে করতো, যে আমি তার জঘন্যতম কাজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেভাবে জীবন কাটায় সেভাবেই তার মৃত্যু হয়। ভয়টা তো এখানেই, ভয় তো এখানেই। হাই, আমার লাইফ স্টাইল কেমন, আমার লাইফ স্টাইলটা কেমন, ওই অবস্থায় কি না জানি মৃত্যু হয়ে যায়। কোনো সালাফরা তো অজুরত থাকতেন, যে না জানি মৃত্যু হয়ে যায়, অন্তত পক্ষে অজু অবস্থা তো মারা যায়। এই জন্য রাতের বেলা যারা অজু করে ঘুমায়, আল্লাহ মাফ করুক, সে যদি ওই রাতে মারা যায়, রাতে যদি কোনো ব্যক্তি অজু করে ঘুমায়, তাহলে ফেরেশতারা দোয়া করতে থাকে, তাহলে সে যেন পবিত্র অবস্থাতে ফেরেশতাদের দোয়া নিয়ে মারা গেছে, যদি ওই রাতে সে মারা যায়। বাস্তবতা অনেক জিনিস। কত মানুষ নামাজ পড়তো ছেড়ে দিয়েছে, কত মানুষ ভালো ছিল, বিবাহের পরে বদলে গেছে, ওই চাকরি পরে বদলে গেছে, ওই দেশে যাওয়ার পরে বদলে গেছে, স্টাইল পরিবর্তন হয়ে গেছে, এখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। কেউ গরিব অবস্থায় একরকমের ছিল, এখন একটু টাকা পয়সার মুখ দেখেছে, বাস এখন চেঞ্জ হয়ে গেছে, স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এই যে মানুষের স্ট্যাটাস যে চেঞ্জ হয়ে যায়, বিবাহের আগে দেখা গেছে, আল্লাহ মাফ করুক, অনেকে বা কি বলে এতটাই, মানে বিবাহের পরে স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে, অথবা বিবাহের পূর্বের মানুষের চরিত্র কি দেখায়, একজন নারী আর পুরুষের মধ্যে আল্লাহ মাফ করুক হারাম রিলেশন হলে একে অপরের প্রতি পাগল করা, মনে করে যে বিবাহ করলে ওরেই করব। এরপরে হয় বিবাহ 2-4 বছর পরে শেষ, একজন আরেকজন জানি দুশ্মন। এটা একটা উদাহরণ দিলাম, মনে আসলো তাই। এটা শুধু এটার ক্ষেত্রেই না, মানুষের স্ট্যাটাস চেঞ্জ হয়, পরিবর্তন হয়ে যায়। একটা সময় বহু ধার্মিকতা ছিল, ওই যে একজন বোন বললো যে সন্তান খুবই নামাজ কালাম পড়তো, একটা সময়ের পরে এখন নামাজে কথাও শুনতে পারে না।
কত মানুষ একটা স্ট্যাটাসে ছিল ভালো, একটা পরে পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে। আবার কত গুনাহগার মানুষ শেষ বয়সে হিদায়াত পেয়েছে। সুতরাং কেউ নিরাপদ নয়, আবার আমরা কেউ নিরাশও নয়, নিরাপদও নয় তবে নিরাশও নয়। আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো বা আমাদের জানাজা হবে, তখন মানুষ বলবে লোকটা ভালো ছিল বা আফসুস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মানুষ কি বলল না বলল সেটা দেখার বিষয় না, আল্লাহ কি বলবেন। মানুষ তো বলবে লোকটা ভালো ছিল, লোকটা খারাপ ছিল বা আফসুস, লোকটা কি রেখে গেছে, সন্তান সন্ততি কয়জন, টাকা পয়সা ধন দৌলত কি রেখে গেছে। আর ফেরেশতারা দেখে যে কি নিয়ে এসেছে। আমরা হিসাব করি কি রেখে গেছে, আর ফেরেশতারা বলে কি নিয়ে এসেছো। আল্লাহ কি বলবেন, কিভাবে ইসলামের উপর জীবন ধরে রাখবেন। সুতরাং ছোট গুনাহকে ছোট মনে না করা, ন্যাকামল লুকিয়ে করা, দোয়া করতে কখনো না ছাড়া, জিকির আজগার তাসবিহ তাহলিল সদা সর্বদা জারি রাখা। দুনিয়ার সফল হওয়া বড় কিছু না। পৃথিবীতে বহু ব্যক্তিবর্গের নাম আছে, বর্তমান সময় আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন পৃথিবীর ধনী শ্রেণী কারা, একটাও মুসলিম না। তো তাদের লাইফ স্টাইল, তাদের, তার মানে তারা দুনিয়ার দৃষ্টিতে সফল, আপনার দৃষ্টিতে হয়তো বা সফল। কারণকেই তো মানুষ সফল মনে করেছিল। কোরআন কারিমে সূরা কাসাসের মধ্যে আল্লাহ ঘটনা উল্লেখ করেছেন, যখন বের হতো সাজসজ্জায় মানুষ বলতো আহ যদি আমার ওই রকমের টাকা পয়সা থাকতো। এরপর যখন ধ্বংস হলো, এরপরে জ্ঞান হলো। সুতরাং পৃথিবীতে আল্লাহ মাফ করে যে সমস্ত নন মুসলিম আছে, ওই বিল গেটস বলেন, অ্যালন মাস্ক বলেন, পৃথিবীর বড় বড় ধনী, আল্লাহ মাফ করুক, এরা যদি নন মুসলিম হিসেবে মারা যায় তাহলে জাহান্নাম। আর সেটা যদি আপনি দেখতে পান, আপনি বলবেন তওবা তওবা, কি অবস্থা। এর চেয়ে তো আমি কুড়ে ঘরে থেকে ওই যে আসমানের ছাদ দেখেছি, আমার ঘর থেকে আসমানের তারকা দেখেছি, আমার জন্য কুড়ে ঘরটাই বেস্ট, কারণ আমার মধ্যে একটু ইমান ছিল। সুতরাং ইমানের উপরে বেঁচে থাকা, ইসলামের উপরে বেঁচে থাকা মানে শুধু মুসলিম পরিবারে জন্ম নেওয়া নয়। অনেকের নাম মাশাআল্লাহ শরীফুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল খালেক, হ্যাঁ, নামে হবে নাকি কাজে লাগবে। নাম আতর আলী, কিন্তু শরীরে দুর্গন্ধে ধারে কাছে যাওয়া যায় না। তো আতর আলী নাম থেকে লাভ কি? নাম লাল মিয়া, আসলে পুরোটাই কালা। সুতরাং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা নয়, আল্লাহর আদেশ অনুযায়ী জীবন যাপন করা, একা থাকলে গুনাহ থেকে বাঁচা, কষ্ট থাকলেও সালাত না ছাড়া, সুযোগ পেলেও হারাম না খাওয়া, হারাম না নেওয়া, মানুষের সাথে উত্তম আচরণ করা। এটা একদিনের কাজ না, এটা প্রত্যেক দিনের লড়াই। এভরি ডে শুড বি ফাইটিং ইন ইউর লাইফ। তো ইমানের উপরে মৃত্যু পাওয়া এটা বড় সফলতা। কেউ ধনী হয়ে মরলো, কেউ গরিব হয়ে মরলো, ডাজন্ট ম্যাটার। কেউ বিখ্যাত হয়ে মরলো, কেউ ভাইরাল হয়ে মরলো, কেউ অজানা হয়ে মরলো, ডাজন্ট ম্যাটার। কবরের ভিতরে একটাই প্রশ্ন, ইমান ছিল কি, ইমান ছিল কিনা। যদি আজই দিন শেষ হয় তাহলে আজই শেষ নিঃশ্বাস, আজকের যদি শেষ দিন হয় তাহলে আজই শেষ নিঃশ্বাস। তখন কি আমরা বলতে পারবো? এই জন্য হৃদয় ছোঁয়া নসিহত, হার্ট টাচিং অ্যাডভাইস হলো, দুনিয়া আমাদের ব্যস্ত রাখে কিন্তু মৃত্যু আমাদের থামিয়ে দেয়। সুতরাং একদিন ভালো হবে, এই চিন্তা শয়তানের ফাঁদ, ওই চিন্তাটাই শয়তানের ফাঁদ। আপনি কি রেখে যাচ্ছেন সেটা বড় নয় বোন, আপনি কি নিয়ে যাচ্ছেন সেটাই বড়। সুতরাং ইসলামের উপরে জীবন আর ইমানের উপরে মৃত্যু একজন মুমিনের সবচেয়ে বড় সাকসেস হওয়ার গল্প, বড় সাফল্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। মানে আমরা কি রেখে যাচ্ছি সেটা বড় নয়, হ্যাঁ, আপনি কিভাবে যাচ্ছেন সেটাই বড়। কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছিল সেটা তো বড় বিষয় নয়। কাফনে তো পকেট নেই, কারণ কাফনে টাকা পয়সা নিয়ে যাওয়া যায় না, নিলেও কোনো লাভ হয় না। দুনিয়াতে অনেক মানুষ অনেক কিছু রেখে যায়, টাকা রেখে যায়, বাড়ি রেখে যায়, নাম খ্যাতি যশ বিখ্যাত প্রখ্যাত ইত্যাদি। কিন্তু দুঃখের বিষয় হলো মৃত্যুর পর কোনোটাই এটার সাথে যায় না। কি নিয়ে যাচ্ছেন? ইমান আছে, সালাত আছে তো, সিয়াম আছে তো, ভালো সদাচরণ আছে তো, নেকামল আছে তো, আল্লাহর সন্তুষ্টি আছে তো, বিনয় নম্রতা আছে তো। এগুলো কবরের সাথী। কত ধনী মানুষ খালি হাতে চলে গেছে, কত সাধারণ মানুষ ভরা হৃদয় নিয়ে চলে গেছে। মানুষ হয়তো বলেছে ও অনেক কিছু রেখে গেছে, কিন্তু ফেরেশতারা বলতেছে সে কি নিয়ে এসেছে। সুতরাং ভাবুন একটু, জানাজার সালাত শেষ, সবাই চলে যাচ্ছে, আপনি একা। নাও ইউ আর অ্যালোন, অনলি অ্যালোন। তোমাকে একটা
দূর পানে যেতে হবে, দীর্ঘ মেয়াদি একটা যাত্রায় সফরের পাথেও পানিও আছে তো, একাকেই চলতে হবে, দীর্ঘ পথ চলতে হবে, সামান আছে তো, রসদ সামান আছে তো। সুতরাং না আছে টাকা, না আছে বন্ধু, না আছে সম্মান, আছে শুধু ঈমান আর আমল, আছে শুধু। সুতরাং আজ, কাল থেকে নয়, আজ থেকেই এই দোয়া শুরু করুন। এই দোয়ার মধ্যে চুম্বক অংশ যেটা বলেছি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া আমাদেরকে শিখায় আমরা একা নই, আমরা উম্মাহ। এই দোয়াতে আমরা সবার জন্য যেমন বলি, হ্যাঁ, এখানে আমি নেই, আছে আমরা। এটা একজন মুমিনের হৃদয়। দেখুন এই দোয়ার মধ্যে চমৎকার একটা বিষয় যে সবগুলো বহুবচন। সুবহানাল্লাহ, সবগুলো বহুবচন। আমি বাদ, আজকের থেকে আমরা গোটা মুসলিম উম্মাহ একটা পরিবার। এখানে কোনো ব্যক্তিগত দোয়া নেই, এখানে পুরোটাই বহুবচনের দোয়া। ইগফির লান লিহাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা গায়েবিনা সাগীরিনা কাবীরিনা যাকারিনা উনসানা, সব না 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 মানে কি বহুবচন। আমরা হে আল্লাহ, আমাদের জীবিত, আমাদের মৃত্যু, আমাদের ছোট, আমাদের বড়, আমাদের নারীদেরকে, আমাদের পুরুষদেরকে, এর মধ্যে ইনক্লুডিং এভরিওয়ান। সুতরাং নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য যদি দোয়া করতে চাই, তাহলে আমরা এই দোয়া করবো আজকের থেকে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে হে আল্লাহ, ইমানের উপরে, ইসলামের উপরে জীবিত রাখেন, ইমানের উপরে মৃত্যু দান করেন। এটা শুধু মরা মানুষের জন্য দোয়া নয়, এটা জীবিত মানুষের জন্য, এটা আপনার আমার জন্য, এটা আপনার আমার জন্য। ইসলামের উপরে জীবন, ইমানের উপরে মরণ দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের প্রার্থনাকে কবুল করেন। হাদা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।